নিজের ঘরের বউটাকে ভালোবাসতেছেন না, কিন্তু নিজের ঘরের জামাইকে ভালোবাসতেছেন। কেন জামাইকে ভালোবাসতেছেন? কারণ সে জামাই আপনার মেয়েকে খুব শান্তিতে রাখতেছে, সে খুব আপনার মেয়ের কথা শুনে, তাই না? এই জন্যই তো জামাইকে খুব পছন্দ, জামাই মন মতো চলে আপনার। বাট সেই মেয়েটাই যখন, নিজের ঘরের বউটা যখন নিজের হাজব্যান্ডকে মন মতো চালাইতে পারে না, নিজের হাজব্যান্ডকে সব কিছু মন মতো করাইতে পারে না, তখন সেই মেয়েটার কেমন লাগে? সব কিছুই কি আপনার ফরে যাবে? কখনোই না। এখন যুগ পাল্টাইতেছে, নিজের ছেলে সন্তানদেরকে নিজের হাতের মধ্যে রাখার কোনো নাই। প্রতিনিয়তই যুগ চেঞ্জ হচ্ছে, নিজেকে যত আপডেট করা যায় ততই ফ্যামিলির সাথে সুন্দর করে মানিয়ে নেওয়া চলা যাবে। আগের কালে শাশুড়ির মতো সেই নিয়ে কখনোই রাখা যাবে না যে হ্যাঁ আমার ছেলে আমার কোলে থাকবে, আমার আঁচলে বাঁধা থাকবে, বউ দাসী বাঁধির মতো কাজ করে যাবে, আমি যা বলবো তাই শুনবে। সেই যুগ আর নাই। নিজেকে পরিবর্তন করুন। আধুনিক শাশুড়িদেরকে বলতেছি, নিজেদেরকে প্রচুর পরিমাণে পরিবর্তন করুন, তাহলে এই সময়কার মেয়েদের সাথে, বউদের সাথে মানিয়ে চলতে পারবেন। ওদেরকে ওদের মতো চলতে দেন। আর নিজের ঘরের জামাইটাকে যেরকম আগলে রাখেন, যেভাবে সব কিছুতে প্রশ্রয় দেন, সেরকমই আপনার ঘরের বউটাকেও প্লিজ একটুখানি প্রশ্রয় দেন। দেখবেন যে তার সঙ্গে শেষ জীবনটাতে, যখন বৃদ্ধ বয়সে কারো কাছে যে ঠেকতে হবে না যে হ্যাঁ। সেই কারণেই বলতেছি, মানে নিজের ঘরের বউটাকে যদি যত্ন করেন, কোনো একটা সময় আপনি যত্ন পাবেন বেঁচে থাকলে। আর যদি যত্ন না করেন, শেষ বয়সে এসে সেই বউয়ের হাতেই যখন পড়বেন, তখন বিপরীত কিছু হতেই পারে। এটা এখনকার মানে যখন আপনি বৃদ্ধাশ্রমের দিকে তাকাবেন, তখন অহরহ আপনি দেখতেই পাবেন যে বৃদ্ধাশ্রমের কী অবস্থা। আমি বলছি না যে সকল শাশুড়িই খারাপ, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়। তবে হ্যাঁ, কারোর সঙ্গে এটা হোক, এটা কখনোই কাম্য না। সকল মা বাবা যত্নে থাক, মানে আদরে থাক তার সন্তানের হাতে, তার ছেলের বউয়ের হাতে। তবে পাশাপাশি সে মা বাবা যত্নেও তখনই পাবে যখন কিনা তার ছেলের বউ অথবা তার মেয়ের জামাই, মেয়ে সন্তান সবার যত্ন সে করবে। তবে ব্যতিক্রম হয়, অবশ্যই ব্যতিক্রম আছে।